আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তালের পিঠার ডো তৈরি করা, ভাজ করা, ভাজা সব ধাপে ধাপে আজকের ভিডিওতে দেখানো হবে। তালের পিঠা বানানোর মতো জীবন ও ধাপে ধাপে সাজানো লাগে। প্রথমে ধৈর্য, পরে চেষ্টা, তারপর ফলাফল। যেমন এই গরম তেলে ভাজার পর পিঠা সোনালি রঙে ফুটে ওঠে, তেমনি আমাদের প্রতিদিনের পরিশ্রম একদিন জীবনে সাফল্য আনে। তালের পিঠা কে না খেতে ভালোবাসে? সিজনে অসিজনে সবাই তালের পিঠা পছন্দ করে। আর এই তালের পিঠা বানানোর মধ্যে অন্যরকম একটা ফিলিংস আর অন্যরকম একটা আনন্দই থেকে যায়। এই পিঠা খেতে যেমন স্বাদ, তেমনি এই পিঠা অনেক মজাদার। এই যে কলা পাতা দিয়ে কত না সুন্দর করে আমরা তালের পিঠা বানাই। দেখেন কত সুন্দর করে ডোটা করলাম তালের পিঠার, তারপর কত সুন্দর করে পিঠাগুলো মেরামত করতে আসি। যাক, এখানে আমাদের তালের পিঠা বানানো শেষ। এখন আমরা চলে যাব আমাদের লক্ষ্মীদের কাছে, যে লক্ষ্মীরা আমাদের জন্য অপেক্ষা করে। ওই লক্ষ্মীদের কাছে চলে যাব। অনেকগুলা পিঠা হয়েছে, দেখেন অনেকগুলা পিঠা। আলহামদুলিল্লাহ। আমরা যেমন নিজের ঘর পরিষ্কার করি, ঠিক তেমনি পশুর ঘর পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। কারণ পরিশ্রমী মানুষের কাছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অর্ধেক। এই গরুরা আমাদের সংসারের সাথী। ওদের যত্ন নিলে যেমন দুধ, গোবর আর শক্তি পাই, তেমন জীবনে প্রতিদিনও আসে যত্নের মাধ্যমে। তাই প্রতিটি প্রাণীকে ভালোবাসা উচিত। যেমন তেলের পিঠা বানাতে সময় লাগে, তেমনি জীবনের সঠিক পথে চলতে ধৈর্য লাগে। পরিশ্রম করলে যেমন সুস্বাদু পিঠা পায়, তেমনি সৎ পথে চললে মিষ্টি ফল পায় জীবনও। পরিশ্রম, পরিষ্কার পরিচ্ছন্নতা আর যত্ন, এই তিনটি জীবনে বড় শিক্ষা। আসুন আমরা সবাই মিলে জীবনকে সুন্দর করে তুলি।